বলছে কি সুন্দর, আমার আছে হৃদি যন্ত্র বাজাও এসে তুমি, অধম সে বটে মাগে চরণ দুখানি। তোমরা এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজরাজ হে, আমি পূজিব চরণ। ওহে গৌর আমার প্রাণ গৌর হে, গৌর আমার হে, আমি পূজিব চরণ মনে আকিঞ্চন, রাখিব হৃদয় মাঝে। ও রাঙা চরণ আমি পূজা করিব, আমার হৃদ মাঝারে বসাইয়ে ও রাঙা চরণ আমি পূজা করিব। আমার হৃদ মাঝারে বসাইয়ে মন তুলসী নয়ন জলে, হৃদ মাঝারে বসাইয়ে রাঙা চরণ আমি পূজা করিব। পূজিব চরণ মনে আকিঞ্চন, রাখিব হৃদয় মাঝে। পূজিব চরণ মনে আকিঞ্চন, মনে তুমি ছাড়া আর কোনো বস্তু থাকবে না। আকিঞ্চন মানে একদম নিঃস্ব। ঠাকুর বলছেন না, নির্ধনত্ব মহারোগ করুণা আমার, হাহাকার দিয়ে আমি করি আপনার। তাহলে যে নিঃস্ব, হৃদয়টা পুরো নিঃস্ব, কেবলমাত্র তোমার চরণই সেখানে থাকবে, এছাড়া আমি আর কিছু পূজা করবো না। তাই বলছে পূজিব চরণ মনে আকিঞ্চন, মনে আর অন্য কোনো বিষয় নেই তোমার চরণ ছাড়া, রাখিব হৃদয় মাঝে। এইবার একটা দুর্লভ জিনিস পাওয়া গেছে এইবারের জন্য, এটা খুব দুর্লভ জিনিস, পাওয়া যায় না, খুব দুর্লভ। সেটা হচ্ছে শ্রীমতী রাধারানীর রাঙা চরণে বিরাজিত চিহ্নগুলির প্রতীকী ব্যাখ্যা। ডান চরণে 8টা চিহ্ন আছে পায়ের তলায়, রাধারানীর পায়ের তলায় দক্ষিণ চরণ মানে ডান চরণে 8টা চিহ্ন, আর বাম চরণে 11টা চিহ্ন আছে পায়ের তলায়। সেই চিহ্নগুলো তাৎপর্য এইটা পাওয়া গেছে, মানে এটা খুব দুর্লভ জিনিস, পাওয়াই যায় না। কি অঙ্গুলির নিচে, অঙ্গুলি মানে বৃদ্ধাঙ্গুষ্ঠ, কোন বৃদ্ধাঙ্গুষ্ঠ? ডান পায়ে, ডান পায়ের বুড়ো আঙুলের তলায় শঙ্খ চিহ্ন। সেই শঙ্খ কি করছে? ভক্তের দুঃখ হরণকারী। মধ্যমার নিচে, ডান পায়ের মধ্যমার নিচে পর্বত, সমস্ত দিব্য ধামের আশ্রয়। মধ্যমা আর কনিষ্ঠার নিচে বেদী, বেদী চিহ্ন, যজ্ঞ বেদী, প্রেম রূপ যজ্ঞের প্রতীক। অর্থাৎ রাধারানীকে ডাকলে ভগবানের প্রতি প্রেম রাধারানী জাগিয়ে দেবেন, সেই প্রেম রূপ যজ্ঞের প্রতীক। বেদীর নিচে কুণ্ডল, কুণ্ডল মানে কানের দুল, অনন্ত রস পরিক্রমার দ্যোতক। বেদী মানে হচ্ছে যজ্ঞ বেদী, সেই হোম কুণ্ড তৈরি হয় না, ওখানে দেখো যজ্ঞ বেদী বলে লেখা আছে, যজ্ঞপীঠ, বেদীর পাশে যজ্ঞপীঠ দেখতে পেয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেদীর নিচে কুণ্ডল, ওই যজ্ঞপীঠ বা বেদী, তার নিচে হচ্ছে কুণ্ডল, অনন্ত রস পরিক্রমার দ্যোতক। পর্বতের নিচে, একটু আগে যে পর্বত বলেছে, মধ্যমার নিচে যে পর্বত, ওই পর্বতের নিচে হচ্ছে রথ, ভক্তের হৃদয়ে রাধা কৃষ্ণকে পৌঁছে দেওয়ার প্রতীক। রথে করে রাধা কৃষ্ণকে ভক্তের হৃদয়ে পৌঁছে দেবে। রথের দক্ষিণ দিকে গদা, অসত্য আর অহংকার নাশক। অর্থাৎ যতক্ষণ আমাদের মধ্যে অসত্য বা মিথ্যা থাকবে, অহংকার থাকবে, ততক্ষণ আমরা ভগবানকে পাবো না। রথের বাম দিকে বজ্র, শক্তি স্বরূপিণী রাধার সংকেত, শক্তি স্বরূপিণী রাধারানী ওখানে আছেন, সেটার সংকেত। রথের নিচে মৎস্য, রথের নিচে হচ্ছে মৎস্য চিহ্ন, সংসার সাগর থেকে উত্তীর্ণ হবার প্রতীক। এটা হলো ডান চরণে এই 8টা চিহ্ন। এবার বাম চরণে 11টা চিহ্ন দেখো। বৃদ্ধাঙ্গুষ্ঠর নিচে, বাম চরণে এরকম বুড়ো আঙুলের নিচে জপ চিহ্ন, সেটা হলো সমৃদ্ধি। তার নিচে চক্র, সময় আর ধর্মের উপর নিয়ন্ত্রণ। বুড়ো আঙুল আর তর্জনীর মধ্যে ঊর্ধ্ব রেখা, এটা হলো উন্নতি আর উৎকর্ষ। চক্রের নিচে ছত্র, সেটা হলো শরণ, শরণ মানে আশ্রয় আর সংরক্ষণ, সেই আশ্রয়টাকে ধরে রাখা। মধ্যমার নিচে কমল, পদ্মফুল, সৌন্দর্য আর নির্মলত্ব। কমলের নিচে ধ্বজা মানে পতাকা, সেটা হলো বিজয়ের চিহ্ন। কনিষ্ঠার নিচে অঙ্কুশ, কাম আর অহংকারকে বশীকারক, কাম আর অহংকারকে বশীভূত করে থাকবে। ধ্বজার নিচে পুষ্প, কোমলতা আর মাধুর্য। পুষ্পের দক্ষিণ দিকে বলয়, এটা হলো অখণ্ড প্রেম। এগুলো এক একটা চিহ্নের তাৎপর্য। আর দুটো আছে 5ম পৃষ্ঠা। বলয় মানে যে আংটি যেরকম হয়, যে আংটি গোল বলয়, এটাকে বলে বলয়। একদম এই বলয় গ্রাস চন্দ্রগ্রহ হলো, সেই ডায়মন্ড রিং দেখা গেল, এই যে বলয়ের নিচে লতা, এটা অনবরত বা নিরন্তর সেবা। আর লতার নিচে অর্ধচন্দ্র, সেটা হলো শীতলতা আর মাধুর্য। এই এটা হলো রাধারানীর পায়ের যে দুটো চিহ্ন, তার তাৎপর্য, আধ্যাত্মিক
জিনিস দুর্লভ, এটা পাওয়া যায় না। সমস্ত শুভ কর্মের প্রথমে গণেশ বন্দনা করা হয়। সেই গণেশ বন্দনার তাৎপর্য, শ্রী গণেশ কেবল দেবতা নয়, তিনি স্বয়ংই পাঠ্য, মানে আমাদের যে বিদ্যা বুদ্ধির দেবতা বলা হয় গণেশকে, যেমন সরস্বতী তেমনি গণেশ। গণেশকে তুষ্ট করে আমরা বিদ্যা বুদ্ধি লাভ করি, কিন্তু তিনি নিজেই যে ওই বিদ্যা বুদ্ধির আধার, সেটা বলছে। দেখো, বড় বড় যে তার কর্ণছত্র, কানের যে কানটা বড় বড়, কেন না গুরুজনের ছোট ছোট কথাও খুব মনোযোগ সহকারে শ্রবণ করার বড় বড় কান, অর্থাৎ ভগবত কথা, শাস্ত্রের কথা, গুরুজনের কথা, গুরু বাক্য, এগুলো শ্রবণ করার জন্য এটা। লম্বা নাসিকা জিজ্ঞাসা আর উৎসুকতার প্রতীক। ক্ষুদ্র নেত্র, এগুলো বেদ থেকে, একদম অরিজিনাল বেদ থেকে এগুলো। ক্ষুদ্র নেত্র, ছোট নেত্র কেন না ছোট ছোট বিষয়ও গুরুত্ব সহকারে সূক্ষ্মতার সঙ্গে দেখার প্রতীক। যখন কোন সূক্ষ্ম বস্তু মনোযোগ সহকারে আমরা দেখি, তখন চোখকে একটু সংকুচিত করে ছোট করে দেখি, সেজন্য গণেশের চোখ একটু ছোট। বৃহৎ মস্তক, বুদ্ধি আর জ্ঞানের ভান্ডারের প্রতীক। সুরের নিচে লুকানো মুখ, সুরের নিচে লুকানো থাকে, মুখটা দেখা যায় না, সুরের নিচে থাকে কেন? অধিক জ্ঞান গ্রহণ আর পুণ্য গ্রহণে অধিক বল প্রয়োগ আর আহার সংযমের প্রতীক। বেশি খেতে পারে না, এই সুরের তলায় রয়েছে আর সংযমের প্রতীক, এইরকম ভাবে। হ্যাঁ, এটা হলো বৈদিক মতে গণেশের যে রূপ, তার তাৎপর্য। এবার আমরা যে স্বস্তিক চিহ্ন, যে স্বস্তিক চিহ্ন দেয়ালে আঁকি, সেই চিহ্নটার তাৎপর্য, 16টা তাৎপর্য দেখো, একদম গুনলে আমরা 16টা তাৎপর্য দেখি। স্বস্তি কথা থেকে স্বস্তিক কথাটা এসেছে, যার অর্থ সব শুভ হোক। স্বস্তিক চিহ্ন আঁকার সময় একটি কেন্দ্রবিন্দু প্রথমে আঁকা, যা ঈশ্বর বা পরমাত্মার প্রতীক। মানে একটা কেন্দ্রবিন্দু প্রথমে আঁকলাম মাঝখানে, ওটা হলো ঈশ্বর বা পরমাত্মার প্রতীক। এইবার তার উপরে দেখো 4টে রেখা টানি, একটা উপর থেকে নিচে, সবাই কেন্দ্রবিন্দুতে আসবে, কিন্তু কেন্দ্রবিন্দু থেকে উঠবে না, উপর থেকে কেন্দ্রবিন্দুতে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এই 4টে রেখা টানলাম। সেই 4টে রেখা বাইরের দিক থেকে কেন্দ্রের দিকে যোগ করা হয়। আর এই 4টে কি কি? এটা হলো 4টি পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। তাহলে স্বস্তিক চিহ্নের প্রথম 4টে রেখা হলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। বোঝা গেল তো? ব্যাস, এই রেখাগুলো বাইরের দিক থেকে কেন্দ্রে আসছে, মানে বহির্মুখী থেকে অন্তর্মুখী হওয়া। এবার এই প্রত্যেকটা রেখার ডান দিকে আমরা টানবো, দক্ষিণ থেকে বামের দিকে যে রেখাগুলো টানবো, সেগুলো হলো মুক্তির রেখা। এই যে এটা টানার জন্য বাম দিক থেকে আসে মুক্তির রেখা। প্রথম হচ্ছে শালক্য, মানে ভগবানের লোকে থাকা। সামীপ্য, ভগবানের কাছে থাকা, ভগবানের কাছে থাকা। সারূপ্য, ভগবানের রূপে একাগ্র হয়ে যাওয়া। সাযুজ্য, মানে ভগবানের সঙ্গে সদা যুক্ত থাকা। এই 4টে রেখা হলো। সেই 4টে রেখার আবার টেনে টেনে নেওয়া যায়। এইবার অন্তঃকরণের 4টি রেখা, মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার। আর ওই মাঝখানে যে বিন্দু দেওয়া হয়, 4টে বিন্দু দেওয়া হয়, সেটা হলো শ্রদ্ধা, বিশ্বাস, প্রেম আর সমর্পণ। তার সঙ্গে সঙ্গে তাহলে এই 16টা জিনিস, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, শালক্য, সামীপ্য, সারূপ্য, সাযুজ্য, তারপরে হচ্ছে যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, আর শ্রদ্ধা, বিশ্বাস, প্রেম, সমর্পণ। এই 16টা, এই 16টা ওই স্বস্তিকের মধ্যে রয়েছে।